বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। বাঁকুড়ার পদ্ধতিতে আজকে তেল পটল রান্না করব। তবে খুব বেশি তেল মশলা দিয়ে রান্নাটা কিন্তু হবে না। রান্নাটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা একবার বাঁকুড়ার পদ্ধতিতে তেল পটল রান্না করে খেয়ে দেখুন কতটা সুস্বাদু খেতে। ছোট ছোট টিপসও খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে বাঁকুড়ার পদ্ধতিতে তেল পটল রান্না করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে রান্না করব তেল পটল। তেল পটল রান্না করার জন্য এখানে আমি বেশ কিছুটা পটল খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে হালকা হালকা করে খোসা রেখে দিয়েছি। এপাশ ওপাশ করে হালকা হালকা করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলো কেটে নিতে পারেন। এই পর্যায়ে পটলে হাফ চামচ হলুদ গুঁড়ো বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ পটলগুলো অ্যাড করব। মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তবে পটলগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নিতে পারেন। 5 থেকে 7 মিনিটের জন্য পটলগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পটলগুলো নরম হয়ে যায়। এই পর্যায়ে একটা মশলা বেটে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা, 2 চামচ জিরে, একটুখানি নুন দিয়ে বেশ মিহি করে মশলাটা বেটে নিতে হবে। সম্পূর্ণ মশলাটা বেশ সুন্দর করে বেটে নিয়েছি। মিনিট পর পটলগুলোকে আবারও আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলো ভেজে নিতে পারেন। আমি পটলগুলো তেল থেকে তুলে নেব না। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে বেশ 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে মশলা ও পটল দিয়ে নেড়ে নিতে হবে। ঠিক এমন হালকা হালকা করে মশলার সঙ্গে বেশ ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। আমি এই রান্নাটিতে কিন্তু আর হলুদ গুঁড়ো অ্যাড করব না। আপনারা যদি পছন্দ করেন তাহলে হলুদ গুঁড়োটা অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে আরও একটু জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতন বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে 2 চামচ পোস্ত বেশ মিহি করে বেটে নিতে হবে। সম্পূর্ণ পোস্ত বাটাটা পটলের মধ্যে অ্যাড করব। একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তাহলে পোস্ত নিজস্ব গন্ধ ও স্বাদটা বজিয়ে থাকবে। মিনিট পর মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে। তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। বাড়িতে একবার একইভাবে তৈরি করতে পারেন। যারা পোস্ত বাটা পছন্দ করবেন না তারা এই পর্যায়ে নারকেল বাটাটাও অ্যাড করতে পারেন। তবে নারকেল বাটা যখন অ্যাড করবেন, প্রথম মশলাটা যখন অ্যাড করা হয়েছে একই সঙ্গে নারকেল বাটা দিয়ে বেশ ভালো করে পটল দিয়ে কষিয়ে নিতে হবে। তেল পটল মানেই পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষভাবে তৈরি করা হয়। তবে যারা পছন্দ করবেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর হাতে যদি সময় থাকে তাহলে একটা কমেন্ট করবেন
আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।